এরপর বিকালের আরেকটা নাস্তা। আমরা তো সাধারণত সুজি একটু মিষ্টিই খাই, সুজির হালুয়া, সুজির বরফি এগুলোই। তবে আমার যেহেতু মিষ্টি খেতে তেমন একটা ভালো লাগে না, তাই আমি আজকে সুজি দিয়ে ঝাল একটা নাস্তা ট্রাই করব। এটা আমিও কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি এবং কোথা থেকে আমি এটা দেখিনি। সো এটা বানাতে প্রথমে আমি নিয়ে নিব বেশ কিছু সুজি আর একটা আলুকে ভালো করে পিল করে গ্রেট করে নিয়েছি ধুয়ে। আর এটা হচ্ছে আমার একটা স্পেশাল সিক্রেট মশলা। আর সাথে আছে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ। সো ফার্স্টে আমি একটা প্যানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে নিব, দিয়ে এটাকে আমি 5-6 মিনিটের জন্য একটু বয়েল করব। আর এরপর এখানে আমি আলুটাকে দিয়ে দিলাম। এরপর আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এই তিনটাকে আমি ভালো করে এখানে একটু করে ফুটিয়ে নিয়েছি। আর এবার এখানে আমার এই ইয়ামি মশলাটা দিয়ে দিয়েছি, কারণ এই মশলাটা কিন্তু এমন কিছু না যে আহামরি কিছু, তবে আমি এখানে একটু করে এগুলো দিয়ে নিয়েছি। আর এই যে বয়েলও করে দিয়েছি, বয়েল করে নিব ভালো করে। আর এর মধ্যে আমি দিয়ে দিব সুজিটা। এবার সুজিটা আমি ভালো করে নেড়ে এটার সাথে মিক্স করে নিব। আর মিক্স করে একটু করে যখন ঠান্ডা হবে তখন সুজিটাকে আমি ভালো করে মলে নিব হাত দিয়ে। আর এই যে এখানে একটা সুজির গোল্লা বানিয়ে নিলাম। তারপর একটা বাটিতে আমি একটু অয়েল নিব, আর অয়েলটাকে অবশ্যই আমার হাতে ভালো করে মেখে নিব। এই যে 2 হাতে ভালো করে মেখে আমি একটু একটু করে সুজি নিব। আর সুজিটাকে সুন্দর করে চেপে চেপে গোল করে একটু ডোনাটের শেপ দিয়ে নিব। চাইলে অন্যরকম শেপও দিতে পারেন, আমার কাছে মনে হলো এভাবে দেখতে কিউট লাগবে, তাই আমি এভাবে এই শেপটাই দিয়ে নিলাম। আর এই যে আমি এখানে বসে বসে অনেকগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। আর এগুলোকে এবার আমি লো ফ্লেমে তেলের সুন্দর করে ভেজে নিব। একটা একটা করে দিব, একটা একটা করে দিয়ে আমি সুন্দর করে ভেজে সার্ভ করে নেব।